আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনায় আমরা এমন এক সৌন্দর্যের কথা জানবো যেটা চেহারার সৌন্দর্যের থেকেও অনেক বেশি মূল্যবান। আমরা জানবো কেন কিছু মানুষকে সবাই ভালোবাসে, কেন তাদের উপস্থিতি মানুষকে শান্তি দেয়, আর কেন কিছু মানুষ থেকে মানুষ দূরে থাকতে বেশি ভালো পায়। এবং কোরআন ও হাদিসের আলোকে সুন্দর চরিত্রের মর্যাদা এবং এমন কিছু বাস্তবতার কথা আজ তুলে ধরা হবে যা হয়তো আপনার চিন্তা ভাবনাকেই বদলে দিতে পারে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এমন কিছু গুণ আছে যেগুলো অর্থ দিয়ে কেনা যায় না, কিন্তু সেই গুণগুলোর কারণেই একজন মানুষ সবার হৃদয়ে জায়গা করে নেয়। সুন্দর চেহারা মানুষকে কিছুক্ষণের জন্য আকৃষ্ট করতে পারে, কিন্তু সুন্দর ব্যবহার মানুষকে আজীবনের জন্য আপন করে নেয়। এই পৃথিবীতে আমরা প্রায় এমন কিছু মানুষকে দেখতে পাই যাদের কাছে গেলে মন ভালো হয়ে যায়। তাদের মুখের হাসি, কথা বলার ভঙ্গি, আন্তরিকতা সবকিছুই হৃদয়ে প্রশান্তি এনে দেয়। মনে রাখবেন, মানুষ এই পৃথিবীতে শুধু রুটি রুজির জন্যই বেঁচে থাকে না। মানুষের হৃদয় ভালোবাসা চায়, সম্মান চায়, শান্তি চায়। আর এই শান্তি ধন সম্পদ দিয়ে পাওয়া যায় না, বরং সুন্দর চরিত্র, কোমল আচরণ এবং আন্তরিক ব্যবহারের মাধ্যমে অর্জিত হয়। তাই আপনার ভিতরে যদি এমন ধরনের আচরণ থাকে, আপনার ভিতরে যদি সুন্দর চরিত্র থাকে, কোমল আচরণ থাকে, তাহলে নিশ্চয়ই আপনিও ভালোবাসা পাবেন, আপনিও সম্মান পাবেন ও শান্তি পাবেন। আর এমন মানুষ যাদের আচরণ বড়ই কঠোর, যাদের কথার ভিতর অনেক তিক্ততা রয়েছে এবং যাদের স্বভাব রুক্ষ, এমন ধরনের মানুষকে কেউ ভালোবাসে না। এমন ধরনের মানুষ থেকে সকলেই দূরে সরে থাকতে ভালো পায়। তাই আপনার ভিতরে যদি এরকম ধরনের কোনো স্বভাব থেকে থাকে, তাহলে আজ থেকেই তাকে আলবিদা বলে দিন, তাকে আজ থেকেই বিদায় দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুন্দর চরিত্রের সর্বোত্তম উদাহরণ। যারা তিনাকে অপমান করেছে তিনি তাদের জন্য দোয়া করেছেন, যারা তিনাকে কষ্ট দিয়েছে তিনি তাদেরও ক্ষমা করে দিয়েছেন। তায়েফের মানুষ যখন তিনাকে রক্তাক্ত করেছিল তখনও তিনি বদদুয়া করেননি, বরং বলেছিলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করুন, কারণ তারা জানে না। এই হলো ইসলামের প্রকৃত শিক্ষা। ঘৃণার বদলে ভালোবাসা, কঠোরতার বদলে কোমলতা এবং প্রতিশোধের বদলে ক্ষমা। একজন মুমিনের চরিত্র মৌমাছির মতো হওয়া উচিত। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, কিন্তু ফুলকে নষ্ট করে না। ঠিক তেমনি একজন প্রকৃত মুসলমান মানুষের সাথে এমন আচরণ করবে যাতে তার মাধ্যমে মানুষের শান্তি পায়, নিরাপত্তা পায় এবং ভালোবাসা অনুভব করে। আজ আমাদের পরিবারে, সমাজে এবং বন্ধু বান্ধবদের মাঝে শুধু রাগ, অহংকার এবং তিক্ত কথার কারণে অনেক দূরত্ব তৈরি হয়েছে। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে হাসি মুখে কথা বলা সদকা, মানুষকে কষ্ট না দেওয়া ইবাদত, আর কাউকে ক্ষমা করা বড় নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ভাবুন, যদি আমাদের কথার কারণে মানুষ কষ্ট পায়, আমাদের আচরণের কারণে মানুষের হৃদয় ভেঙে যায়, তাহলে আমরা কিভাবে একজন পূর্ণাঙ্গ মুসলমান হব? আজ আমাদের সমাজে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধুমাত্র রাগের কারণে, কঠোর কথার কারণে, অহংকারের কারণে। একটি তিক্ত বাক্য কখনো কখনো বছরের সম্পর্ককে নষ্ট করে দেয়। তাই আমাদেরকে তিক্ত বাক্য, রাগ কিংবা অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আর আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে ক্ষমা করলে মানুষ আমাকে কি বলবে, মানুষে তো আমাকে বহুত দুর্বল বলে ভাববে, সমাজে আমার কোনো সম্মান থাকবে না, কেউ আমাকে দেখে ভয় করবে না। এছাড়াও নানান ধরনের চিন্তা আমাদের দিমাগে ঢুকে যায়। কিন্তু সত্যটা হলো, ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়, বরং এটা বড় হৃদয়ের পরিচয়। যে মানুষ প্রতিশোধ নিতে সক্ষম হওয়ার পরেও ক্ষমা করে দেয়, সে প্রকৃত শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ। তিনি কখনো মানুষের সাথে কঠোর আচরণ করেননি। যারা তাকে কষ্ট দিয়েছেন তিনি তাদেরও ক্ষমা করে দিয়েছেন। যারা তিনাকে দূরে ঠেলে দিয়েছেন তিনি তাদের প্রতিও দয়া দেখিয়েছেন। কারণ তিনি জানতেন কঠোরতা মানুষকে দূরে সরিয়ে দেয়, আর দয়া মানুষকে কাছে টেনে আনে। মানুষ সাধারণত সেই ব্যক্তিকেই বেশি ভালোবাসে যার আচরণ সুন্দর। আর এমন মানুষদের অনুপস্থিতিতেও মানুষ তাদের স্মরণ করে, তাদের জন্য দোয়া করে, কারণ তারা মানুষের মনে নিজের কোমল আচরণ এবং ভালো স্বভাবের দ্বারাই
জায়গা করে নিয়েছেন। আমাদের মনে রাখতে হবে জীবন খুব ছোট। এখানে ঘৃণা, অহংকার আর প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করলে জীবনের প্রকৃত সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন না। সুন্দর আচরণ, ক্ষমা, নম্রতা এবং ভালোবাসাই মানুষের জীবনের প্রকৃত অলংকার। তাই আসুন আমরা এমন মানুষ হওয়ার চেষ্টা করি যাদের কথা মানুষকে শান্তি দেয়, যাদের উপস্থিতি মানুষের মুখে হাসি ফোটায়, যাদের আচরণ মানুষকে আল্লাহ তাআলার কথা স্মরণ করে দেয়। কারণ সুন্দর চরিত্র শুধু মানুষের হৃদয় জয় করে না, বরং আল্লাহ তাআলার কাছেও মানুষকে প্রিয় করে তোলে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।